এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ড আর্জেন্টিনার বললে ভুল কিছু হবে না নিশ্চয়ই। আর সেরা ফর্মে থাকা দল আর্জেন্টিনা, এতেও কোনো সন্দেহ নেই। কোচ স্ক্যালোনির মাস্টার প্ল্যানে এগিয়ে চলছে আর্জেন্টিনা এবং গোটা দল। আর্জেন্টিনার মিডফিল্ডে লিওনেল স্ক্যালোনির কৌশলে এমন কিছু খেলোয়াড় আছেন যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। আর মাঝমাঠের এই শক্তিমত্তা আর্জেন্টিনার সাফল্যকে গতিময় করেছে। মাস্টারমাইন্ড স্ক্যালোনির হাতে বিশ্বমানের মাঝমাঠ যেমন আছে, তেমনি তার হাতে আছে একজন খেলোয়াড়ের একাধিক অপশন। তাই তো চিন্তা মুক্ত থাকেন স্ক্যালোনি, যার ফলেই দলটা আজ বিশ্ব চ্যাম্পিয়ন। কথায় আছে জোর যার মূল্য তার। আর এই বাংলা প্রবাদকেই তুলনা করা যায় আর্জেন্টিনার সাথে, যেখানে বাংলা প্রবাদের জোরকে তুলনা করা যায় ফুটবলের মাঝ মাঠের সঙ্গে। আর মূলক হতে পারে শিরোপা, অর্থাৎ আধুনিক ফুটবলে যার মাঝ মাঠ যত বেশি শক্তিশালী, সেই দলটাই ফুটবলে পাচ্ছে তত বেশি সফলতা। আপনি নিশ্চয়ই উদাহরণ চান। উদাহরণ হিসেবে বেশি দূর নয়, বর্তমান আর্জেন্টিনা দলটাকে দেখুন। কুইক পজিশন, কাউন্টার থেকে পজিশনাল ফুটবল, সব দিকে আর্জেন্টিনা দক্ষতা দেখিয়েছে। আর এর অন্যতম কারণ তাদের মাঝমাঠের দক্ষতা। মাঝমাঠ দখলে স্ক্যালোনির আছে চেলসির এনজো ফার্নান্দেজ এবং লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকালিস্টার। তারা ইপিএলে মাঠ মাতিয়ে যাচ্ছেন সমান তালে, সেখানে দলকে জেতাতে ভূমিকাও রাখছেন। জাতীয় দলে এসে স্ক্যালোনির ভরসার প্রতিদান দিয়েছেন নিয়মিত। আবার এদের সঙ্গে ডিফেন্সিভভাবে দলকে সাহায্য করছেন রদ্রিগো ডি পল, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে পারফরমেন্স করে যাচ্ছেন। জাতীয় দলে ম্যাক অ্যাঞ্জোরা ডি পলের কারণে মাঠে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারছেন, যার এক বড় প্রমাণ পাওয়া যায় কোপা আমেরিকা ফাইনালে। কোপা আমেরিকার ফাইনালে নেইমারকে বেঁধে রাখতে সাহায্য করেন রদ্রিগো ডি পল। শুধুমাত্র মূল একাদশে যে গুণগত আক্রমণাত্মক মিডফিল্ডার আছে এমন নয়, স্ক্যালোনির আর্জেন্টিনা দলে ব্যাকআপ হিসেবে আছে প্যারাদেস, প্যালাসিওর মতো খেলোয়াড়রা। এসব খেলোয়াড়রা ক্লাবে মূল একাদশে খেলে থাকেন, এমনকি সেখানে নিজেদের জাত চিনিয়ে পারফর্ম করেন নিয়মিতই। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে আছেন অ্যাচেভেরি, নিকো পাস, দিবালারা। এছাড়াও থিয়াগো আলমাদার ভার্সিটিলিটি দলের শক্তি বাড়াচ্ছে, যে কারণে স্ক্যালোনির একাদশ হয় ভারসাম্যময়। বল পায়ের কন্ট্রোলের জন্য প্রতিপক্ষকে রুখে দিতে পারছে, অস্বাভাবিক কন্ডিশনেও রেজাল্ট বের করতে পারছেন। তাই তো স্ক্যালোনির টানার সাফল্য বড় অবদান তার মাঝমাঠের। বিষয়টা স্ক্যালোনির সাথে যে কাকতালীয় হচ্ছে তা কিন্তু নয়। বর্তমান আধুনিক ফুটবলে তারাই ভালো করছে যারা মাঝমাঠ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। যেমন ইউরো জয় করেছে স্পেন দল, দলে আছেন রদ্রি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, জুবেমেন্ডি, মেরিনোদের মতো ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করা মিডফিল্ড। এছাড়াও কিছুদিন আগে নেশনস লিগ জয় করে পর্তুগাল, সেখানে বর্তমানে ভিতিনহার ফর্ম সম্পর্কে সবাই অবগত। এর বাইরে দলে আছেন জও নেভেস, ব্রুনো ফার্নান্দেজের মতো মিডফিল্ডার। চলমান ক্লাব ফুটবলে একই চিত্র দেখা যাচ্ছে, যে দল মিডফিল্ডে শক্তিশালী তারাই ভালো করছে। উদাহরণ হিসেবে বলা যায় বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির কথা। এই দলটাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে এখন। যদি নেগেটিভ উদাহরণ খোঁজা হয়, মিডফিল্ডার ছাড়া কোন দলটা নাজেহাল, তাহলে সবার আগে আসবে ব্রাজিলের নাম। আক্রমণে এত তারকার মেলা, যারা আধিপত্য বিস্তার করেছেন ক্লাব ফুটবলের। এমনকি ব্রাজিল দলটায় ডিফেন্সেও আছে নানা অপশন। এত কিছু থাকার পরও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খাবি খাচ্ছে মানসম্মত মিডফিল্ডারের অভাবে। তাই বলা যায় আধুনিক ফুটবলে সাফল্য পেতে হলে অবশ্যই শক্তিশালী মিডফিল্ড খুব প্রয়োজন, কেননা ফুটবলের সাফল্য পুরোটাই নির্ভর করে মাঝমাঠের উপর।